من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফরিদ করে আল্লাহর ঘর মসজিদে আসা বসা কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি, যার সারমর্ম হলো যে আজকের বিষয়বস্তু ফুটে ওঠে সেটা হলো যে প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি উদ্দেশ্যের কারণে দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, সেটা হলো আল্লাহ ভোলা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে দুনিয়ার চাকচিক্যের ভিতরে মগ্ন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী
প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, তারা যেন আল্লাহ ধরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে রয়েছে তাদেরকে যেন আল্লাহমুখী করতে পারে, এজন্য নবী প্রেরণ করেছেন। তো মুহতারাম নাযিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। الله رب العالمين سورة أعراف الكتاب بلين وإلى عاد أخاهم هودا। الله رب العالمين বলেন, আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন হুদ জাতির নিকট, আদ জাতির নিকট হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। তিনি তার উম্মতকে এই কথা বলে দাওয়াত দিতেন, ক্বালা ইয়া কওমি ইউবুদুল্লাহ, হে আমার উম্মত, ক্বালা ইয়া কওমি ইউবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো মাবুদ নাই। এই কথার দাওয়াত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে দিতে লাগলেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। এভাবে অন্য আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। অন্য আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, আমি মাদিয়ান শহরে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছি। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। প্রত্যেকটা নবী যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তার উম্মতের নিকট পাঠিয়েছেন, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে ডাকতে থাকে, মানুষকে নিয়ে আসতে থাকে। তো মুহতারাম হাজিরিন, আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হবে তখন আমরা দুরূদ শরীফ পড়ব। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি ওই কথা মানুষের নিকট প্রেরণ করতে থাকেন, বর্ণনা করতে থাকেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা, যা আপনার নিকট এই পবিত্র কোরআনের ভিতরে বর্ণনা করে যা আপনার নিকট অবতীর্ণ করা হয়েছে সেটা আপনার উম্মতের নিকট বর্ণনা করতে থাকেন। তো সেই কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গিয়েছেন। তো সেই কাজ এখন আমাদের মাঝে নবী নাই, আছে আমাদের মাঝে এখন নবী নাই। সেই নবীওয়ালা কাজ, সেই নবী যে কাজ করেছেন দাওয়াতের কাজ, সেই দাওয়াতের কাজের দায়িত্ব এখন আমার এবং আপনার। এখন এই দাওয়াতের কাজ যদি আমরা না করি তাহলে মানুষ অন্ধকারের ভিতরে চলে যাবে। এখন আমি যদি আমার পরিবারকে নামাজের দাওয়াত না দেই
তাহলে সে টিভি সিনেমা দেখতে দেখতে অন্ধকারের ভিতরে চলে যাবে, সে আর নামাজের দিকে আসবে না, ঠিক না? তো এই কাজ এখন কার দায়িত্ব? বলেন, আমার আর আপনার। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়াতে পারেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন, তুমি কি সত্যটা বাছাই করবে না খারাপটা বাছাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমা আতাইতুকা আইনান তানজুরু বিহা, আমি কি তোমাকে দুটো চক্ষু দেই নাই যে চোখের মাধ্যমে তুমি দেখবে। আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা আতাইতুকা ইয়াদানে, আমি কি তোমাকে দুটো হাত দেই নাই যে হাতের মাধ্যমে তুমি স্পর্শ করবে। মুহতারাম হাজিরিন, আমরা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে দেখতে পাই যে ব্যক্তির হাত নাই সে কতটা কষ্টের ভিতরে রয়েছে, সে কতটা কষ্টের ভিতরে আছে সেটা আমরা দেখতে পাই। আমরা যদি তার দিকে লক্ষ্য করি তাহলে আর আমার দিকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, যে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কতটা সুস্থভাবে আমাকে রেখেছে। যার হাত নাই সে বুঝে তার মূল্যটা কত। মুহতারাম হাজিরিন, এই যে দেখেন আজকে শুক্রবার দিন, মুসল্লি নাই। আজকে একটা শুক্রবার দিন, মুসল্লির কোনো খোঁজ খবর নাই, তারা আসে একবারে সর্বশেষের দিকে। যদি মনোযোগী থাকতো, যদি তাদের সে আগ্রহ উদ্দীপনা থাকতো, নামাজের যে একটা মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে সেই উদ্দেশ্যের কথা যদি প্রত্যেকটা মানুষের হৃদয়ে অন্তরে গাঁথা থাকতো তাহলে তারা এখনো দেরি করতে পারত না। তো মুহতারাম হাজিরিন, এই দাওয়াতের কাজ আমার আপনার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় হাদিসে কুদসির ভিতরে বলেন যে বাচ্চাকে যখন তার মায়ের গর্ভ থেকে বাহির করে আনা হয়, ফালা লাকা সিন্নুন তাফতা, তার দাঁত ছিল না, সে যে কাঁদে। দাঁত, ছোট বাচ্চার দাঁত থাকে, যখন জন্মগ্রহণ করে দাঁত থাকে না। ফালা লাকা সিন্নুন তাফতা, তার দাঁত ছিল না, সে যে কাঁদে। ফালা লাকা আইনুন তানজুর, তার চক্ষু ছিল, তার দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ফালা লাকা ইয়াদুন তাবতিশ, তার হাত ছিল, হাত দিয়ে ধরে যে একটা অনুভব করবে সেটার ক্ষমতা তার ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে রেখেছেন, মায়ের গর্ভ থেকে এইভাবে বের করেছেন, সে শুধু নড়াচড়া করতে পারত। সকলে তাকে হারাম, সে শুধু মায়ের গর্ভ থেকে বের হয়ে নড়াচড়া করতে পারত। সেই ছোট বাচ্চা থেকে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আমাকে আপনাকে বড় করেছেন। তো সেই নিয়ামত আমরা ভুলে রয়েছি, সেই নিয়ামত আমরা ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় না করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে আমরা অন্য রাস্তায় চলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আপনার কিভাবে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস, দুনিয়ার কোন জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমাকে বিমুখ করে রেখেছে বলো। তো চিন্তা করার বিষয়। মুহতারাম হাজিরিন, আজকে আমরা দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসায় পড়ে গিয়ে আমরা যে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহকে ভুলে গিয়েছি। আজকে স্ত্রী সন্তান সন্ততির ভালোবাসায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য কথা রয়েছে, সেগুলো তার মধ্যে থেকে একটি আয়াত হলো একজন অপরজনের নিকট পৌঁছে দাও।
তো আমরা এই চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন আমরা এই দাওয়াতের কাজ আঞ্জাম দিয়ে মানুষকে হেদায়েতের দিকে রাখি। আমরা যদি হেদায়েতের দিকে মানুষকে হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাকে খুব মহব্বত করতেন, এই জন্য তিনি ওনাকে হেদায়েত করার জন্য অনেক চেষ্টা করেছেন, এই ভালো পথে আনার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে বেশি মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ, নিশ্চয় ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে হেদায়েত দান করেন। তো আমরা হেদায়েত পাওয়ার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে না? ভালো রাস্তায় আসার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে কি না? থাকতে হবে। আমরা যদি চেষ্টাই না করি, ভালো পথে আসার যদি চেষ্টাই না করি, তাহলে কিভাবে আমরা ভালো পথে যাব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবেন। সুপারিশ করবেন না? তো সুপারিশ পাওয়ার জন্য একটি মাধ্যম দরকার আছে না? আমরা দুনিয়াতে দেখতে পাই বিভিন্ন এমপি মন্ত্রীর কাছে কোন কাগজপত্রের মাধ্যমে সুপারিশ নিতে চাই, তাই না? কোন কিছু খুব জরুরি বিষয় যদি আমাদের প্রয়োজন হয়, তখন সেটা লিখিতভাবে নিয়ে এমপি মন্ত্রী এরকম ভাবে যারা বড় বড় পর্যায়ে রয়েছে তাদের কাছে গিয়ে লিখিতভাবে সুপারিশ নিয়ে আসে। তো কাল কিয়ামতের ময়দানে আমি আপনি যে জান্নাতে যাব, এই জান্নাতে যাওয়ার জন্য যখন আমি আপনি যাব, জান্নাতে যাওয়া বাধা হয়ে যাবে। আমার আপনার আমলনামা যদি কম থাকে, ত্রুটি থাকে, আমি যদি খারাপ পথে চলে যাই, তখন কাল কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে আমরা মুক্তি পাব। তো সেই সুপারিশ যদি আমরা চাই, তাহলে আমাকে আপনাকে দুনিয়ার জিন্দেগি কি করতে হবে? আমাকে আপনাকে দুনিয়ার জিন্দেগিতে ভালো আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বৈশিষ্ট্য দিয়েছেন। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো মুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরি, যে এক মাসের দূরত্বে কোন ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে, তখন সে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি বৈশিষ্ট্যের মধ্যে। 2 নম্বর বৈশিষ্ট্য, জুইলাতিল আরদু মাসজিদান ওয়া তাহুরান। জুইলাতিল আরদু মাসজিদান ওয়া তাহুরান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুইলাতিল আরদু, এই যে জমিন দেখতে পাচ্ছেন, জমিন দেখেন না? জুইলাতিল আরদু মাসজিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। আগের যুগে, পূর্বকার যুগে যখন তারা মসজিদে নামাজ পড়লে নামাজ হইতো, বাসের উপরে নামাজ পড়লে নামাজ হইতো না, বিমানের উপরে নামাজ পড়লে নামাজ হইতো না, এরকম ভাবে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য, উম্মত হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো যে এই দুনিয়ার যে যত জমিন রয়েছে, জুইলাতিল আরদু মাসজিদান, সেই মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। যখন আমরা পানি থাকে না, তায়াম্মুমের একটি বিধান কোরআনের ভিতরে দিয়েছেন না? যখন আমাদের পানি থাকে না, জুইলাতিল আরদু মাসজিদান ওয়া তাহুরা, এই জমিনকে পবিত্র বানিয়ে দিয়েছেন। যখন আমরা পানি না পাবো, তখন এই মাটির মাধ্যমে, মাটি দ্বারা যখন আমরা তায়াম্মুম করব, তখন আমাদের পবিত্রতা হাসিল হয়ে যাবে। তো এটা কার বৈশিষ্ট্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হওয়ার কারণে আমরা যদি এখন পানি না পাই, পানি না পাওয়ার কারণে যদি তায়াম্মুম করে, ওযু তায়াম্মুম করে নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ হয়ে যায়। এটা কার মাধ্যমে হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হয়েছে। জুইলাতিল আরদু মাসজিদান ওয়া তাহুরা। 3 নম্বর বৈশিষ্ট্য,
উহিল্লাত লিল গনাইমা পূর্বেকার যুদ্ধের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের মধ্যে কোন গনিমতের মাল পাইত তখন তারা সেটা বন্টন করে দিত, খাওয়া হারাম ছিল। তো এখন উহিল্লাত লিল গনাইমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো যখন কোন গনিমতের মাল পাওয়া যাবে তখন সেটা বক্ষণ করতে পারবে, হালাল হয়ে যাবে। উহিল্লাত লিল গনাইমা সেটা উম্মতে মুহাম্মাদের জন্য সেটা হালাল হয়ে গিয়েছে। 4 নাম্বার বৈশিষ্ট্য সেটা হলো তু'তিতুশ শাফাআহ। তু'তিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তু'তিতু খামসান, আমাকে এরকম 5টি জিনিস দেওয়া হয়েছে লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, যা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। তার মধ্যে 4 নাম্বার হলো তু'তিতুশ শাফাআহ, শাফায়াত সুপারিশ করার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তু'তিতুশ শাফাআহ হাদিসের ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আউয়ালু শাফিউন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি দিয়েছেন। আনা আউয়ালু শাফিউন ইয়াউমাল কিয়ামা হাদিসের ভিতরে এসেছে আতা বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নিয়ে জান্নাতের গেটের ভিতরে কোরআন আনবেন। আতা বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নিয়ে জান্নাতের গেটে কোরআন আনবেন, তখন অপর পাশ থেকে জান্নাতের যিনি রক্ষী দ্বাররক্ষী তিনি বলবেন ক্বাল খাজিন মান আনতা, আপনি কে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আকুলু আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তার নবীর কাছে আদেশ করবেন, তার নবীর কাছে বলবেন হে নবী আপনি আমার জন্য সুপারিশ করেন। এবারে প্রত্যেকটা নবীর উম্মত বলবে আমার জন্য সুপারিশ করেন। তখন নবীগণ তাদেরকে বলবেন তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তার কাছে গিয়ে তোমরা বলো আমাদের জন্য সুপারিশ করার জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই আসবে, এসে বলবে হে নবী আপনি আমাদের জন্য সুপারিশ করেন। তখন নবী বলবেন গোপন মুহাজ্জারিন, আমি তোমাদের সকলকে একসাথে সুপারিশ করব না, আমি ওই সকল উম্মতের জন্য সুপারিশ করব যে সকল উম্মতের গোপন মুহাজ্জারিন যাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো চাকচিক্য সুন্দর হয়ে থাকবে। সেটা কিভাবে হবে? যারা দুনিয়ার জমিনে আর গোপন মুহাজ্জারিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দা ওযু করার সময় কানের এক লতি থেকে আরেক লতি পর্যন্ত কপালের থেকে নিয়ে টুপি পর্যন্ত যাদের চেহারা ঝকঝক করতে থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি ইয়াওমা তাবিয়াতু ওজুহু ওয়া তাসওয়াদু ওজুহ, বান্দা যখন ওযু করবে এবং এই কথা বলবে আল্লাহুম্মা আইন্নি আলা তিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, হে আল্লাহ আমাকে আপনি কোরআন তেলাওয়াত করার সুযোগ দেন, হে আল্লাহ আপনি আমাকে কোরআন তেলাওয়াত জিকির আজকার করার সুযোগ দান করেন। যখন বান্দা নাকে পানি দিবে এই কথা বলবে আল্লাহুম্মা আরিকনি রাইহাতাল জান্নাহ ওয়া লা তারিকনি রাইহাতান নার, হে আল্লাহ এই নাকের ভিতরে আপনি জান্নাতের সুঘ্রাণ আপনি আমার নাকের ভিতর দিয়ে দেন, ওয়া লা তারিকনি রাইহাতান নার, জাহান্নামের দুর্গন্ধ আমার নাকের ভিতরে দিয়েন না। বান্দা যখন মুখ ধৌত করবে এবং এই কথা বলবে আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি ইয়াওমা তাবিয়াতু ওজুহু ওয়া তাসওয়াদু ওজুহ, হে আল্লাহ আপনি আমার মুখকে সুন্দর উজ্জ্বলময় করে দেন। যেই দিন কোনো মুখ কালো থাকবে, ইয়াওমা তাবিয়াতু ওজুহু ওয়া তাসওয়াদু ওজুহ, বান্দা যখন ডান হাত ধৌত করবে এবং এই কথা বলবে আল্লাহুম্মা আ'তিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবিনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ এই ডান হাত আমি ধৌত করতেছি, এই ডান হাতের ভিতরে আপনি আমার আমলনামা দিয়েন। فيقول هاؤم اقرءوا كتابيه وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আমরা দুনিয়ার জিন্দেগিতে দেখতে পাই
যে কেউ যদি কোনো সফলতা অর্জন করে তখন সেই সফলতার কাগজপত্র নিয়ে মানুষের ধারে ধারে যায় না, মানুষের ধারে ধারে গিয়ে বলে এই যে দেখো এটা আমার আমলনামা, আমি পরীক্ষায় ফলাফল পাস করেছি, আমি বিজয়ী হয়েছি। যখন সে ফেল করে তখন কিন্তু কাউকে দেখায় না। এটাই কোরআনের ভাষায় এটাই বলেছে ফায়াকুলুহা উমকরু কিতাবিয়া ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে সে তার পরিবারের নিকট ফিরে যাবে এবং এই কথা বলবে ফায়াকুলুহা উমকরু, ফায়াকুলুহা এই যে দেখো আমার আমলনামা, ফায়াকুলুহা উমকরু কিতাবিয়া। তো যে বান্দা ওজোর সময় ডান হাত ধোয়ার সময় বলবে আপনি আমার ডান হাতের ভিতর আমলনামা দিয়ে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন বাম হাত দৌড় করবে আল্লাহুম্মা আ'তিনি লা তু'তিনি কিতাবি বিশিমালি ওয়ালা মিন ওয়ারা'i যহরি, হে আল্লাহ আপনি আমার বাম হাতের ভিতরে আমলনামা দেন না, বাম হাতকে পেটের ভিতরে ঢুকিয়ে পিছন দিয়ে বাহির করে আপনি আমার আমলনামা দেন না। এই কথা যখন বলবে এবং বান্দা যখন মাথা মাসাজ করার সময় বলবে আল্লাহুম্মা আযিলনি তাহতা যিল্লি আরশুক ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশুক, হে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন কোনো আপনার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আপনার এক হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো ঘটঘট করে বাড়িতে থাকবে, এরকম ভাবে মাথার মগজ পড়ে যাবে। এখনো দেখেন সূর্যের তাপ যদি হয় তাহলে আমরা এই জমিন থেকে সহ্য করতে পারি না, যখন কাল কিয়ামতের ময়দানে সূর্য এক হাত উপরে থাকবে তখন আমাদের অবস্থা কি হবে? আল্লাহুম্মা আযিলনি তাহতা যিল্লি আরশুক ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশুক, বান্দা যখন মাথা মাসাজ করবে এবং এই কথা বলবে হে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার ছায়া ছাড়া কোনো ছায়া যখন থাকবে না, ওই ছায়ার ভিতরে আপনি আমাদেরকে একটু সুযোগ দিয়েন, একটু থাকার ব্যবস্থা করে দিন। বান্দা যখন কান মাসাজ করবে এবং এই কথা বলবে আল্লাহুম্মা ইয়াসতামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, হে আল্লাহ এই কান দ্বারা যেন ফায়াত্তাবিউনা আহসানা আপনার কোরআন ও হাদিসের কথা, সুন্দর সুন্দর কথা আপনি আমরা শুনতে পারি, সেই তৌফিক আমাকে দান করেন। এই কানের ভিতরে ইয়ারফোন লাগিয়ে मैं बसता हूँ, मैं मरता हूँ उस धरती के लिए जिसके मैं प्यार करता हूँ, এরকম শিরকি কথা যেন আমি আমার কান দিয়ে না শুনি, এই থেকে আপনি আমাকে হেফাজত করেন। মানুষ আজকে গান বাজনা শুনে, যুবক ভাইরা অনেকে গান বাজনা শুনে থাকি, এরকম অনেক গানের ভিতরে অনেক শিরকি কথা থাকে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন যে আমার জীবন আমার মরণ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলেন কুল ইন্না সালাতি আমার নামাজ ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া আমার জীবন আমার মরণ সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর একমাত্র আমার আপনার জীবন একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য। কোন যুবক যদি বলে मैं मरता हूं मैं बसता हूं उस धरती के लिए जिसको मैं प्यार करता हूं, এটা যদি কোন যুবক বলে যে আমার জীবন আমার মরণ শুধু তোমার জন্য, তাহলে এই কথাটা শিরক হয়ে যায় না? কথার ভিতরে শিরক পাওয়া যায় না? এই কথা বলা যাবে না। তো এই কথা থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেন। বান্দা যখন কান বন্ধ করবে এবং এই কথা বলবে আল্লাহুম্মা ইয়াসতামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, এবং যখন কান মাসাজ করবে আল্লাহুম্মা আ'তিকনা ওয়াতি মিনান নার, হে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই ঘরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে। বান্দা যখন ডান পা দৌড় করবে তখন বলবে আল্লাহুম্মা, বান্দা যখন ডান পা দৌড় করবে তখন বলবে আল্লাহুম্মা ইয়াসতামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার ডান পাকে জান্নাতের পথে দিতে, আল্লাহুম্মা তাব্বিত কদমি আলা সিরাতিল মুস্তাকিম, এই ডান পাকে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর চালিয়ে। আল্লাহুম্মা লা ইয়াসতামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এই সকল উম্মতরা তোমরা সামনে আসো, তোমরা যারা দুনিয়ার জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করার মাধ্যমে তোমাদের হাত, মুখ, নাক এবং মাথা মাসাজ করেছো, পা ধৌত করেছো, কবর মুখাজ্জারিন, ওই সকল সাদা অঙ্গধারী সাদা যোগ করে উম্মতরা তোমরা সামনে আসো, আমি তোমাদের জন্য সুপারিশ করব। তাহলে আমাদের কাজ হল কি
সুপারিশ পাওয়ার জন্য আমাদের করণীয় কি হবে বলেন? আমাদের করণীয় কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। 5 ওয়াক্ত নামাজের আগে আমরা সুন্দরভাবে ওযু করব। আমরা এই কথা তো আরবি করে বলতে পারবো না, অথচ এই কথা তো বলতে পারবো যে আল্লাহ এই মুখের মাধ্যমে আপনার কোরআন যদি তেলাওয়াত করতে পারি, এরকম মুখের মাধ্যমে যদি আপনার জিকির আজকার করতে পারি, এই ডান হাতের মাধ্যমে যদি ভালো কাজ করতে পারি, এবং এই চোখের মাধ্যমে যাতে সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই, এই কানের মাধ্যমে যাতে আপনার কোরআন হাদিসের কথা শুনতে পারি, এই কথা বলা যাবে না? বলতে পারবো না আমরা? এই কথা বলবো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালু শাফিউন ইয়াউমাল কিয়ামাহ ওয়া আতিতু শাফাআহ। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তো আমরা কে কে সেই সুপারিশ পাওয়ার জন্য প্রস্তুত আছি বলেন তো? সকলে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনাদের নিকট অনুরোধ থাকবে আমরা জুমার দিন অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসব। আমরা যদি জুমার দিন তাড়াতাড়ি মসজিদে চলে আসি, তাহলে জুমার যে আলোচনাটা হয় সেই আলোচনাটা আমরা কোরআন হাদিস থেকে যাই বলা হয়, যে একটা কথাটা আমরা সেই কথা অনুযায়ী আমল করতে পারবো, সেটা যদি আমরা শুরু থেকে শুনি, তাহলে সেই কথাটা শুরু থেকে শুনলে আমাদের অনেকটা কাজে আসবে। এজন্য মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমরা নিজেরা আমল করব। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই হাদিস অনুযায়ী আমরা একে অপরকে শুনিয়ে দেব, একে অপরকে জানিয়ে দেব। আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।